আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে কিন্তু আপনার রকেট থেকে ব্যাংক কিংবা অন্যান্য মাধ্যমে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন। যে ব্যাংক ট্রান্সফার নামে একটা অপশন আছে এইখান থেকে। তো আপনারা কিন্তু এটার মাধ্যমে কিন্তু টাকা পাঠাতে পারবেন। তো প্রথমে যাদের রকেট অ্যাপসটা আপডেট করেনি তাদের কিন্তু আপডেট করে নিতে হবে। আপডেট না করে নিলে কিন্তু তাদের মানে এই অপশনটা আসবে না। তো যাদের আপডেট করতে পারতেছেন না এখনও, তারা করবেন কি, গুগল প্লে স্টোরে যায় জিমেলটা একটু এক জিমেল থেকে আরেক জিমেল লগ আউট করবেন। লগ আউট করলে কিন্তু সাথে সাথে আপনার আপডেটটা চলে আসবে। আপডেটটা দিয়ে দিবেন। আপডেট না দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা যাতে চেষ্টা করুন, আপনারা কিন্তু এই অপশনটা আসবে না। তো প্রথমে আমরা কিন্তু ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে, তো এখানে চাপ দেবো। তো চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যে এনপিএসবি। তো এখানে ব্যাংক, এনপিএস কার্ড এবং পিএসপি। ও পিএসপিতে আছে মনে হয় টালি খাতা, শুধু দেখলাম। তো টালি খাতা ক্লিয়ার করে যেটা আছে ওইটা। তো কার্ডে হচ্ছে কার্ড, কোন কার্ড আমি এটা জানি না। তো ব্যাংকে আছে মনে করেন কিছু ব্যাংক। তো এখনও যুক্ত হয়নি সব ব্যাংক। তো ব্যাংকে যুক্ত হতে কিন্তু আরও একটু সময় লাগবে। তো আমরা কিন্তু প্রথমে এমএফএসের মাধ্যমে আমরা বিকাশের ডিরেক্ট পাঠাবো। তো এখানে একটা কথা বলে রাখি যে প্রথমে বিনিময় নামে একটা অপশন ছিল। তো ওখানে কিন্তু আপনাকে মানে আপনার রকেটে একটা অ্যাকাউন্ট থাকা লাগতো, বিকাশে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকা লাগতো, তারপরে কিন্তু আমরা কিন্তু টাকা পাঠাতে পারতাম। তো সেক্ষেত্রে কিন্তু এনপিএসবি কিন্তু একটা সুবিধা যে আপনাকে কিন্তু মানে অ্যাপে ঢুকে আপনার খালি বিকাশ নাম্বারটা দিলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু এর একটা বেশি সুবিধা পাওয়া গেলো যে ধরেন আমি ওর অ্যাকাউন্টে বিকাশ নাম্বার জানি, কিন্তু মানে কোনো আইডি টাইডি কিছু জানি না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন। কিন্তু বিনিময়ে টাকা পাঠাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই করা লাগতো যে আপনার অ্যাকাউন্ট থাকা লাগতো, ওর অ্যাকাউন্ট থাকা লাগতো, ওখান থেকে বিনিময় আইডি নিয়ে তারপর টাকা পাঠানো লাগতো। তো এক্ষেত্রে একটু সুবিধা হয়েছে। তো আমরা কিন্তু এখানে চাপ দিলাম যে ফান্ড ট্রান্সফার। তো উপরের দিকে লেখা আছে যে সিলেক্ট এমএফএস। তো এমএফএসে চাপ দিলে কিন্তু আমরা বিকাশের যেহেতু টাকা পাঠাবো, তো আমরা কিন্তু ডিরেক্ট বিকাশের টাকা পাঠাবো। তো বিকাশের চাপ দেবো। তো বিকাশের চাপ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু মোবাইল নম্বর দিতে হবে। তো মোবাইল নম্বর এর অ্যামাউন্টটা, তো আমরা 50 টাকা পাঠাবো। যে আমার কাছে বেশি ব্যালেন্স নেই, তো 50 টাকা পাঠাবো। তারপরে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরবর্তীতে নেক্সট বাটনও চাপ দিচ্ছি, আর রিফার কোড আমি দিচ্ছি না। তো এখানে কিন্তু আমি দেখালাম যে এনপিএসবি উপরের দিকে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে যে এনপিএসবি আর ফ্রম রকেট আর টু ব্যাংক টু এমএফএস নাম্বার বিকাশ। তো আমাদের কিন্তু রকেট থেকে সরাসরি ট্রান্সফার করে কিন্তু আমাদের কিন্তু 8 টাকা 50 পয়সা, মানে 8,000 8 টাকা 50 পয়সা। 10,000 টাকা কিন্তু করেন তাহলে 85 টাকা আপনাকে কিন্তু দিতে হবে চার্জ। তো আমাদের এইখানে রকেটের যে রকেটের পিন নাম্বারটা দিয়ে ট্যাপ করে ধরে রাখবো। তো ধরে রাখার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা দেখাচ্ছি। তো আমরা কিন্তু এমএফএসতে ট্রান্সফার করছি, সরাসরি কিন্তু ট্রান্সফার হয়েছে। তো ফি কিন্তু আমাদের 43 পয়সা লাগছে। সেক্ষেত্রে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা যদি রকেটে টাকা আছে, অনেকে দেখা যাচ্ছে যদি রকেটে বিকাশে নগদে বা অন্য কিছু টাকা আছে কিন্তু আমার বিকাশে দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা টাকাটা পাই না। তো এক্ষেত্রে একটা বেশি সুবিধা পাওয়া গেলো যে আমরা কিন্তু সরাসরি ট্রান্সফার করে নিতে পারবো। তো আমাদের কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, ওকে করবো। ওকে করার পর আমরা বিকাশে ঢুকবো। বিকাশে ঢোকার পর দেখি আমাদের কি টাকা আসছে কিনা। তবে এমভিএস টু বিকাশ দেখেন, আমরা এমভিএস টু বিকাশ বাংলা কী করে আমি বুঝলাম না, এটা কী জন্য আসছে। তো তারা ভালো হচ্ছে। তো আমি কিন্তু 50 টাকা কিন্তু করে দিচ্ছি, পার করছি। কিন্তু আমাদের এখানে কিন্তু 50টার সাথে সাথে অ্যাড হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর অনেকে অনেক সময় বাংলা কীভাবে বিনিময়ে যে আছে, তো ওটা কিন্তু একটু মানে মাঝে মধ্যে সমস্যা করতো। তো এখানে কিন্তু সমস্যা হলে এখন কী হবে তা জানি না, কিন্তু একটু বিকাশে কিন্তু এখনও চালু হয় নাই। তো বিকাশে চালু হলেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং আরেকবার বলতেছি, যাতে এখনও মানে রকেটটা আপডেট দেওয়া হয় নাই, তো রকেটটা একটু আপডেট দিবেন। আপডেট না দেওয়া পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু ওই অপশনটা চালু হবে না।
আর রকেটটা যদি আপডেট না হয় তাহলে একটু জিমেলটা পরিবর্তন করে একটু জিমেলে অন্য জিমেল লগ ইন করে আপনারা কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করুন, অবশ্যই আসবে। আমারও কিন্তু সেম কারণে হয়েছে, যা আসে না, পরে একজনের ভিডিওটা দেখে তারপর আমিও করছি, তো আমারও হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।